নমস্কার সুধী প্রিয় দর্শক, ভোরের আলো ইউটিউব নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি সন্ধ্যেকালীন আপডেট। ভারী বৃষ্টির দেখা নেই এখনো পর্যন্ত দক্ষিণবঙ্গে সেভাবে। দক্ষিণে ভারী বৃষ্টির দেখা তো নেই, কিন্তু উত্তরে ভারী বৃষ্টির থেকে রেহাই পাচ্ছে না আজও উত্তরবঙ্গবাসী। টানা ঝড় বৃষ্টি হচ্ছে না দক্ষিণবঙ্গে, উত্তরে থামছেই না। কেমন থাকতে পারে আজকের আবহাওয়ার পরিস্থিতি? এবার কি সেই ফাঁড়া কাটতে চলেছে? কারণ আগামীকাল রথযাত্রা রয়েছে। এই রথযাত্রা বৃষ্টিপাতের সম্ভাবনা কোথায় কতটা রয়েছে, তার সঙ্গে আগামী দিনগুলির আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে, বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কি জানিয়েছে জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত দেখতে আপনাদের অনুরোধ করলাম। দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর। ভারী বৃষ্টির পূর্বাভাস থাকলেও আপাতত হালকা থেকে মাঝারি বৃষ্টির দেখা মিলছে দক্ষিণের একাধিক জেলায়। পুরুলিয়াতেও চলছে ঝড় বৃষ্টি, বিক্ষিপ্ত বৃষ্টি হতে দেখা যাচ্ছে জেলার বিভিন্ন প্রান্তে। এর মাঝেও হালকা অস্বস্তি বহাল রয়েছে জেলায় জেলায়। যদিও তীব্র গরমের হাত থেকে অনেকখানি রেহাই মিলেছে, কম বেশি বৃষ্টির সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়েছে তাপমাত্রা। আবহাওয়া পরিবর্তনের সঙ্গে পাল্লা দিয়ে পরিবর্তন হয়েছে তাপমাত্রারও। আপাতত দক্ষিণের জেলাগুলিতে বহাল থাকছে ঝড় বৃষ্টি বিক্ষিপ্তভাবে আগামীকাল পর্যন্ত। সেই তালিকায় রয়েছে পশ্চিমের জেলাগুলিও। যদিও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হলেও ভারী বৃষ্টির পূর্বাভাস নেই আগামীকাল পর্যন্ত। তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে দক্ষিণের প্রায় সব জায়গাতে। আবহাওয়ার অনেকখানি পরিবর্তন হয়েছে বিগত বেশ কিছুদিনে। দক্ষিণবঙ্গে বৃষ্টি হলেও ভারী বর্ষণ না হওয়ার জেরে গুমোট ভাব রয়েছে জেলায় জেলায়। সবকটি জেলাতে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত, কোথাও সামান্য মাঝারি ভারী বৃষ্টিপাত হয়েছে। মেঘলা আকাশ রয়েছে, মাঝে মধ্যে রোদের দেখা পাওয়া যাচ্ছে। তবে গুমোট ভাব, অস্বস্তিদায়ক পরিবেশ, বৃষ্টি যেখানে হচ্ছে না সেখানে চরমভাবে রয়েছে। বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হবে বিভিন্ন জায়গাতে, এমনটাই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। এখনও পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টি সন্তোষজনক নয়। জুনে বৃষ্টির ঘাটতি মেটার দিশা এখনও মিলছে না। তবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, সপ্তাহের প্রথমার্ধে একাধিক জেলায় বৃষ্টিপাত হয়েছে ঠিকই, কিন্তু তার পরিমাণ খুবই কম। তবে সপ্তাহের শেষে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টিপাত প্রত্যাশিত। হাওয়া অফিস জানিয়েছে আগামীকাল পর্যন্ত নির্দিষ্ট দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে। মৌসুম ভবনের পূর্বাভাস, আগামী সপ্তাহে উত্তর পশ্চিম এবং মধ্য ভারত জুড়ে বজ্রবিদ্যুৎ সহ ঝড় ও ভারী থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। দক্ষিণবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি নিয়ে এখনও পর্যন্ত যা জানানো হয়েছে, আগামীকাল রবিবার রথযাত্রা। এদিন রাজ্যে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, 2 বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায়। রথযাত্রার দিন কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকায় ভারী বৃষ্টিও হতে পারে। আংশিক মেঘলা আকাশ, বৃষ্টি না হলে গরম এবং অস্বস্তি দুটোই বাড়বে। সক্রিয় মৌসুমী অক্ষরেখা দক্ষিণবঙ্গের উপর দিয়ে বিস্তৃত রয়েছে। তবে আজকের আবহাওয়ার পরিস্থিতি নিয়ে বলা হয়েছে, আজ মূলত আংশিক মেঘলা আকাশ সকাল থেকে মাঝে মধ্যে লক্ষ্য করা গেছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আর্দ্রতার পরিমাণও বেড়েছে। আজ কলকাতা সহ তার পার্শ্ববর্তী এলাকায় বিকেলের পর রাতের দিকে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে, যার মধ্যে বৃষ্টিপাত হতে পারে উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায়। রবিবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা হবে বৃষ্টিপাত। তাপমাত্রা সামান্য বাড়তে পারে আগামী কয়েকদিন। উত্তরবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে আজ শনিবার সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গের 5 জেলাতে। আজ শনিবার অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কুচবিহার এবং জলপাইগুড়ি জেলাতে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর দিনাজপুরেও আগামী 24 ঘন্টায়। মালদহ ও দক্ষিণ দিনাজপুরে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হবে। শনি ও রবিবার এই সম্ভাবনা রয়েছে। আগামীকাল রবিবার রথযাত্রার দিন বৃষ্টির পরিমাণ
আরও বেশ কিছুটা আজকের তুলনায় কমতে পারে বলে বলা হয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরের 6 জেলাতে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলার সঙ্গে উত্তর দিনাজপুরেও ভারী বৃষ্টি হতে পারে। তবে সোমবার থেকে বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা কমতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে। এদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তর জানিয়েছে, মৌসুমী বায়ুর প্রভাবে গত জুন মাস থেকে সারা দেশে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি অব্যাহত থাকবে পুরো বর্ষাকাল জুড়ে। এদিকে ঈদের পর থেকে সারা দেশে বৃষ্টি হলেও আজ থেকে বৃষ্টি কমতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। সেই সঙ্গে সারা দেশে আজ শনিবার দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে বলে বলা হয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গা এবং ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এদিন সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানানো হয়েছে। রবি ও সোমবারের পূর্বাভাস নিয়ে আবহাওয়াবিদ বজলুল রশিদ জানান, এই 2 দিন দেশের উত্তরাঞ্চলে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং অন্যত্রে তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গা এবং ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। জানা গেছে, মৌসুমী বায়ু অক্ষরেখা পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্য অঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম। বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তা জানাতে ভুলবেন না। পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।